আল্লাহ রাস্তা তোমরা একটু থামবা। এতদিন পরে পোলাটা বিদেশ থেকে বাড়িতে আইতাছে, আজকেও তোমাকে রেডি করা লাগে? আম্মা, আপনি একদম কথা বলেন না, আপনি একদম চুপ করে থাকেন। রিনা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি তুই দেখছিস কি? তোর তো মাথা একদম ফাটায় যাওয়া উচিত ছিল। এই কি হইছে আপনার? দেহি লাগছে না কি বেশি? এই তুই হাল্লাগু, হেডা আমি কি করলাম? এই ডাইনি ওর হাত থেকে বাঁচার লেগে আমি সুইরা মারছিলাম, তোমার আমি ইচ্ছা করে মারিনি। উফ, খুব লাগছে তাই না? তখন থেকে কইতাছি, কেউ আমার কথা শুনলো? এখন হয়েছে তো? বক্কর বাবা, তোর কিছু হয় নাই তো? না মা, আমার কিছু হয় নাই। আপনি কেমন আছেন? সন্তান ছাড়া মা কেমন থাকে বাজান? তুই কেমন আছিস? আমি ভালো আছি। হইছে, এত কথাবার্তা রাখেন তো। এত দূর থেকে আইছে, চলো তো ফ্যানের বাতাসের নিচে চলো। চলো। এগুলো রাখো, চলো যাও। আচ্ছা, আসো। এটা তোর ধারে লাগবে না, আমি নিতে পারবো। সর। জিনিসপত্র দেখেই একবার লোভ হয়ে গেছে না আমার লেগে। দেখি কি হয়েছে। দেখতে কেমন লাগে? এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বাজার তুমি এক কাম করো, ঘরের ভিতরে যে কলটা আছে এর হাত মুখ দিয়ে খাইতে বসো। বড় বৌমা সে সকাল থেকে তোমার লেগে রান্নাবাড়ি করতেছে। আম্মা, আপনার বড় বৌমা কি একলা রান্না করছে? আমি রান্না করিনি? আমার নামটা কয়া যাইতো না? আরে বৌমা, আমি তো খারাপ মনে করে গেছি, কই না। বড় বৌমা সেই সকাল থেকে রান্না শুরু করছে, এর লেগে কইলাম। থাক আম্মা, এই সব আমি বুঝছি। আচ্ছা, তোমরা এখন এগুলো একটু বন্ধ করবা। সেই বিদেশে বসে তোমাদের সব কিস্সা কাহিনী শুনতে শুনতে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আম্মা, উনি এত দূর থেকে জার্নি করে আইছে, একটু ফ্যানের নিচে বসে রেস্ট করুক, তারপর যখন উনি খাইবো আমি খাবার এই জায়গায় এনে দেবো। ওনার কষ্ট করে আর ওইখানে যাইতে হবে না। হ্যাঁ মা, আমি এখন আর খাবো না, অনেক ধকল গেছে, তো রেস্ট টেস্ট করি তারপর খাবো না। আচ্ছা। আমি যে কি পরিমাণ অশান্তিতে আছি আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। তুমি তো বিদেশে আছো, এক প্রকার ভালোই আছো। হ্যাঁ, তোমরা যেটা মনে করো আসলে সেটা ঠিক না। বিদেশ যারা থাকে তারাই জানে বিদেশের কত কষ্ট। আচ্ছা, এসব কথা এখন বাদ দাও। দেখি তো, বাবা তুমি তো আগের থেকে অনেক মোটা হয়ে গেছো দেখতেছি। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। কি যে কও না, আমি তো ঠিক মতো নিজের শরীরের যত্নও নিতে পারি না। অবশ্যই এরকম নিত্য নতুন ঝামেলা থাকলে নিজের চেহারা ছবি কি আর সুন্দর হয়? আরে না, সত্যি একদম পরীর মতো লাগতেছে তোমার। এই পোলারে নিয়ে কত আশা করছিলাম, জানো বৌমা। যখন ওর বাপ ছোটবেলায় মরে গেল, তখন এই পোলাটারে বুকের মধ্যে রেখা কত পরিশ্রম করতাম। পোলা আমার যখন নড়াচড়া করত, আমার সব কষ্ট মারি হয়ে যাইত। আর সেই পোলা আজকে কয় কথা কওয়ার সময় নাই, আমগো যন্ত্রণা বলে ভালো লাগে। ছোট বউ তারে বিদেশ যাওয়ার টাকা দিছে, এখন তার কাছে ছোট বউ সব। তুমি আর কথা বলো না, তোমারে কতবার নিষেধ করছি, তার লাগে লাগতে যাও না। তুমি আমার কথা শুনো না। আম্মা, ছোট বউ কি করছে তা তো আপনি নিজের চোখেই দেখছেন, তাও এই কথা কইতাছেন। তাই আমি আর কারে কমো? আমাকে আর বলার জায়গা আছে? আল্লাহ, তুমি আমার একটু শান্তি দাও আল্লাহ। আম্মা, কান্নাকাটি করেন না, ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাইব একদিন।
কিচ্ছু ঠিক হইতো না। তুমি যদি বান্ধা না হইতা তাহলে সবই ঠিক হইতো। তোমারে কত কবিরাজ দেখাইলাম, তাও একটা বাচ্চা পেটে নিতে পারলা না। যদি তোমার একটা বাচ্চা হইতো তাহলে কি আরো বিয়া করতো, আর এই অশান্তিটা হইতো। বাসা হওয়ার সময় কিছু এলা গেছিল, কতবার কইছি গ্রামের এসব ডাক্তার কবিরাজ না দেখায়া একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে চলেন, কিন্তু আপনারা তা করলেন না। আপনার পোলাও বিয়ে করতে চাইলো, আপনিও লগে লগে সায় দিলেন। আমি আর কি করতাম কও বৌমা? তুমি আমার পোলারে চিনো না, সে কি আর কারো কথা শুনতো? যাজ্ঞা, এসব কথা বাদ দাও, তুমি ঘরে যাও বৌমা। আর শোনো, পোলায় যখন ভাত খাইতে বলবো, ছোট বৌমার লোক একটু আগাই দিও। ঠিক আছে। শুনছেন নি মতিন ভাই, বক্কর বিদেশ থেকে আইছে। শুনলাম মেলা টাকা পয়সা কামাই নিয়ে আইছে। বউয়ের টাকায় বিদেশ গেছে তো, এমন একটা বুঝি আমি পাইতাম। আল্লাহ, বক্কর দে, এতক্ষণ আমরা তোর নিয়ে কথা কইতেছিলাম, আর কইতে কইতে তুই আইসা পড়ছস। এই বহ মামা, বক্কর একটা চা দেন। তা কেমন আছিস? এই তো ভালো। তা আমারে নিয়ে কি গল্প করতেছিলি তোরা? এই যে তুই কত সুখে শান্তিতে আসস, টাকা পয়সা কামাই যাচ্ছস, রাঙবো কপাল দেখ, আমবো কপালে বিয়েই নেই। তুই আরেকটা বিয়ে করে বউয়ের টাকায় বিদেশ গেলি কেন? আরে বেটা, তোরা বউয়ের টাকা করছিস কি জন্য? বউয়ের টাকা কি আমার টাকা না? আমার ইনকামের টাকা কি আমার বউ খাবে না নাকি? ও, এইটা তুই খারাপ কস নাই, এইভাবে তো ভাইবা দেখি নাই। আচ্ছা বকর, তুই বাড়ি আইসস, ভালো কথা। তো তোদের বাড়িতে প্রায়ই শুনি ঝগড়াঝাটি হইতেছে, আর ওই তোর বড় বোনের নামেও উল্টা পাল্টা কথাবার্তা শুনি। আচ্ছা, এসব কথা এখন বাদ দিবি। মেলা দিন পরে এলাকায় আইছি, কই দোকানে আইছি, একটু চাটা খাবো, আড্ডা ফাড্ডা দেবো, তা না কি সব আবুল তোর পারিবারিক গল্প, এগুলো পরে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বক্কর, চল বিকালে জেঠুরগঞ্জে যাই, সেখানে যাত্রাপালা হইতেছে। আরে আজকে না, সে তো মেলা দূর, যাইতে আসতে তো রাইত হয়ে যাবে না। আরে মামা চল চল, সেই মজা হইব। আমিও কালকে গেছিলাম, অস্থির। আচ্ছা ঠিক আছে, আজকে না, দেখি আর একদিন যাবানে। ভাই কি ব্যাপার, কারেন্ট নাই নাকি? মা, ও মা, রিনা, এই রিনা। তুমি আইছো? কি ব্যাপার, কারেন্ট নাই নাকি? আছে তো। তাহলে লাইট টাইট সব নিবানো কেন? আরে শুধু শুধু লাইট অন রেখে কারেন্ট বিল উঠায় লাভ আছে, তাই অফ করে রাখি। কিরে বাজান, আইসোস? কই আসিলি এতক্ষণ? মা, একটু ঘুরতে গেছিলাম আমি। আচ্ছা যা, কাপড় চোপড় সাইরা খাইতে আয়। আমি বারান্দায় খাবার দিতেছি। অনেক দিন পরে বাড়ি আইসোস, সবাই একলাগে সাইডে খাই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি লাগেজ খুলে ফেলাইছো? হ্যাঁ। তুমি লাগেজ খুলতে গেছো কেন? তোমার না আমি কইলাম আমি বাইরে থেকে একটু ঘুরে আসি, তারপর যা যা আছে আমি খুলে দেখাবো না। আচ্ছা, তুমি চাবি কই পেলা? আরে তুমি দুপুরে খায় ঘুমাই গেছিলা না, তখন আমি খুলে দেখছিলাম। আর তুমি তো সব সময় মানি ব্যাগের ভিতর চাবি রাখো। আমি কোন জায়গায় কি রাখি তুমি দিয়ে সবই জানো, হ্যাঁ? আচ্ছা, ওই আম্মার মোমেনার গিফটটা দিছো? তোমারে না কইছি ওনাগুলিকে কোনো গিফট আনার দরকার নাই, তারপরে যেহেতু আনছো কালকে দিও, এখন অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার নেকলেসটা পাইছো? হ, পাইছি, খুব সুন্দর হয়েছে। শোনো, এই নেকলেস কিন্তু দুবাইতে রানীরা পরে। একটা কাজ করো, খাওয়া দাওয়ার পরে তুমি একদম দুবাই রানীর মতো সাইজে আমার কাছে আইবা। আচ্ছা ঠিক আছে, সাজমনে। আচ্ছা শোনো, এই নেকলেসের কথা এখনই কারো বলার দরকার নেই।
আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমনিই তো এই বাড়িতে আমি টিকতে পারি না, আর যদি এই নেকলেসের কথা শুনে তাহলে তো 2 মিনিটও থাকতে পারবো না। এমনি সারাদিন কয় আমার বাপে নাকি তোমারে বিদেশে পাঠাইছে দেখে তুমি খালি আমাগুলি গিয়ে সবকিছু করতেছো, তা করে নাকি তুমি দেখোই না। তোমার এইসব কথা কে কয়? কে কই বাবার? তোমার মা আর বড় বউ। আচ্ছা যাই হোক, এসব তুমি বাদ দাও, আমি খাবার দিতেছি, তুমি ফ্রেশ হয়ে আসো। সরো। মা, এনাও, এটা তোমার জন্য। মোমেনা, এটা তোমার জন্য। শাড়িটা তো অনেক সুন্দর, আপনার চয়েস ভালো, আমার অনেক পছন্দ হয়েছে, ধন্যবাদ। আমারও অনেক পছন্দ হয়েছে। তা বাবা, তুমি এতদিন পরে বাড়ি আইছো, এতেই আমি অনেক খুশি। আমার টাকা খরচ করে এডি আনতে গেলা যে। মা, এতদিন পর বাড়িতে আইলাম, হাতে করে কিছু আনতে হয় না, তাই আনলাম। আচ্ছা বাবা, নাও খাওয়া শুরু করো। বড় মামা, তুমি আমাদের সাথে খাও। আম্মা, আপনার আগে খায়া নেন, আমি পরে খাবো, এখন সবাই বাইরে খাওয়াই। চাচি, ও চাচি, আর শরীফুল এখন আইছোস? আয় বয়। না চাচি, বসমু না। বকুর ভাই, কিরকম আছো? অনেকদিন পর বিদেশ থেকে আইলা, তাই তোমরা দেখতে এলাম। এই তো ভালোই আছি। তা ভালো হয়েছে আইসুস, বয় খাওয়া দাওয়া কর। না না বকুর ভাই, আমি খাই আইছিলাম একটা দরকারে। চাচি, বকুর ভাই তখন আইছে, আমার বিষয়টা একটু দেখেন। আচ্ছা তাহলে তুই এখন যা, আমি ওর লগে কথা কইয়া তোর পরে কমুনে। ঠিক আছে চাচি, আমি তাহলে নিশ্চিন্তেই গেলাম। বকুর ভাই থাকো তাহলে, আজকে গেলাম। আচ্ছা। নেন। না না না, আর লাগবে না। বাজান, তোমার বাপ মরে যাওয়ার পরে দিনাগুলো তো আর দেওয়া হইলো না। আমি তো বিভিন্ন রকম কথা কইয়া মানুষের আটকাইছি। এখন তুমি বাড়ি আইছো, তোমার তুমি সব কথাই কইলাম। টাকার লেগে মানুষজন বাড়ির উপরে উঠে আসে, শরীফুল তো 2 দিন পর পরই আসে। বাবা, তোমার বাপের ঋণ শোধ করার দায়িত্ব তো তোমার। এত দায়িত্ব দায়িত্ব করতেছো কেন? বাপের কি কোনো দায়িত্ব ছিল না? আর তোর বাপে আমার বাপের লগে যে বন্ধুত্ব কইরা তোর মতো ফকির আমার গলায় ঝুলাই দিয়ে গেছে, আর মরার আগে আমার বাপের থেকে কারিগরি টাকা খাইছে। কি কইতেছেন আপনি এসব? আপনি তো সবকিছুই জানেন। আমার আব্বা যখন অসুস্থ হয়ে যায়, তখন চিকিৎসার জন্য টাকা পাইতেছিল না। আপনার আব্বা তখন আমার আব্বারে টাকা দিয়ে সাহায্য করে। করছিল, তাতে কি কোনো লাভ হইছে? তোর বাপে মরছে, আমার বাপে মরছে, আর আমি এখন মরতেছি আমার বাপের দেনা শোধ করতে করতে। থাক বাবা, আর মাথা গরম করো না, তুমি আগে খাই লও। মাথা গরম করবো না? মাথা কি তোমরা ঠান্ডা থাকতে দাও? এই টাকা পয়সা আমি দিতে পারবো না। আর এই দেনা মেনা যা আছে তুমি কই থেকে দেবা দাও, আমি জানি না এইসব। এইগুলো তুই কি কস বাবা? আমি এতগুলো টাকা কেমনে শোধ করবো? যেটুক জমি ছিল এইটা বেচে তো বাবা তোর বিদেশে পাঠাইলাম। বিদেশ পাঠাইলাম মানে? আম্মা আপনি সব কি কইতাছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? উনারে বিদেশ পাঠাইলো আমার আব্বাই টাকা দিয়া, আপনি সামান্য কয়টা টাকা দিয়ে কইতেছেন আপনি পাঠাইছেন? আপনার কোনো আইডিয়া আছে যে বিদেশ যাইতে কয় টাকা লাগে? বৌমা, আমি তো কোনো কিছু খারাপ মনে করে কই নাই। আমি তো খালি কইতে চাইছি, আমি এখন এতগুলো টাকা কই থেকে শোধ করবো? আমার তো দেনা দেওয়ার সামর্থ্য নাই বাবা। মা, তোমার এই বকবকানি বন্ধ করবা, এসব কিন্তু ভালো লাগতেছে না এখন আর। ধর, খাবো না, যা। আবার রাগ করে দেনা খাওয়ার সাথে বাবার সাথে রাগ করতে নাই। একদিনই মুড অফ হয়ে গেল, আর আমি প্রত্যেক দিন এগুলো সহ্য করে আইতাছি। অশান্তি লাগতেছে। বিদেশে ছিলাম, ভালো ছিলাম। তুমি আবার বিদেশেই চলে যাও, নিজেও যায় শান্তিতে থাকো, আর আমার একটু শান্তিতে থাকতে দাও। আমার বাপের বাড়িতে দিয়া হোক। বিদেশ যাবো মানে? বুঝলাম না তো। না বুঝার মতো তো কোনো কিছু কই নেই, তুমি তো ছোট খোকা না। আরে আমি তো মজা করেই বলছিলাম। আমি মোটেও মজা করে কই নেই। আমি খুব বেশি না বুঝলেও এতটুকু বুঝতে পারছি, তুমি আমারে চাও না। যদি আমারে ভালোই বাসতা তাহলে আমার এই দোজকের মধ্যে রাখতা না। আচ্ছা, তুমি এরকম রাগ করতেছো কেন? তোমার যে এতদিন ফোনে বললাম, বুঝাইলাম, সব কি খায়া ফেলছো? তোমার খালি মুখে মুখেই সবকিছু, কাজের কাজ কোনো কিছুই না। আচ্ছা, তুমি একটু ধৈর্য ধরো, আমি 2-1 দিনের মধ্যে চেয়ারম্যান কাকার সাথে কথা বলতেছি। অসম্ভব, আমি ওই চরিত্রহীন মহিলার লগে আর একদিনও থাকবো না।
তুমি কথাটা কান খুলে শুনে রাখো। তোমার মান সম্মান না থাকতে পারে, আমার আছে। কতবার কইরা কইছি ওই মহিলার লেগা কোনো কিছু আনার দরকার নেই, তারপর ওই মহিলার লেগা শাড়ি কিনা নিয়ে এসে। বাবা, এত ভালোবাসা, এত দরদ। হে আল্লাহ, তুমি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আমার সংসারে সুখ শান্তি দান করো, আমার সকল বালা মুসিবত দূর কইরা দাও, মানুষের কুদৃষ্টি থেইকা আমারে দূরে রাখো। তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ, তুমি আমার সকল বালা মুসিবত দূর কইরা দাও, আমার স্বামীর মনে আমার জন্য ভালোবাসা তৈরি কইরা দাও, আমার একটি সন্তান দান করো আল্লাহ, আমিন। কি হলো, ঘুমাইতেছো না কেন? ঘুম আসতেছে না, কেন? এমনি ভালো লাগতেছে না, ঘুম আসতেছে না এই জন্য। আমি জানি কেন ঘুমাইতেছো না, দাঁড়ো আমি ঘুম পাড়াই দিতেছি। কি হইল, উঠা পড়লা যে? আমি বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। কে ওইখানে? কে ওইখানে? এই কে রে? কে ওইখানে? এই! মোমেনা, ওটা কে ছিল? বল ওটা কে ছিল? কি ছিল আমি সত্যিই জানি না। নেমো খারাপ, নির্লজ্জ। আমি বিদেশে থাকি আর তুই বাড়িতে বসে এগুলো করে বেড়াস না? হ্যাঁ? বিশ্বাস করেন আমি সত্যি কথা কইতাছি, ওটা কে ছিল আমি জানি না। বিশ্বাস? আমি নিজের চোখে যেটা দেখছি সেটা আমি অবিশ্বাস করবো কেমনে? হ্যাঁ? আরে খারা, আরে মারতেছিস কি লিখে? তুমি এখানে এসো কেন? হ্যাঁ? তুমি হইছো নষ্টের মূল। বড় বউয়ের লগে তাল মিলাও না? ও অন্য মেয়েটার লগে ফুসুর ফুসুর করে আর তুমি বাড়িতে বসে আঙুল তুছো। আপনি আমার এত বড় অপবাদ দিয়ে আমি কিছু করি নাই। অপবাদ? তুই আমার কথা বলতেছস? ওর আমি আজকে তোর বাড়ি থেকে দূরে পলাইতেছিল। এতদিন ধরে উৎপাত দিলাম, ধরতে পারি না, আজকে ধরছি সারা। শরীফুল, শেষ পর্যন্ত তুই? ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমি ওর মাফ ভুলে গেছে ভাই, চুপ, তোর কোনো বাপ নাই। ভাই আমার মাফ করে দেন ভাই। বক্কর, আমরা এতদিন গ্রামের সবাই বলা বলি করতাম না তোর বাড়িতে কে আসে আর যায়, এতদিন ধরতে পারি নাই, আজকে ওরা ধরছি। ভাই এতদিন তো গান সমাজে পেঁচে দিত, আজকে ধরছি সালারে। ভাই ভাই আমার মাফ করে দেন ভাই। চেয়ারম্যান কাকা, ঘটনা তো আপনারা সবাই মোটামুটি জেনে গেছেন। এই বিদেশে থাকতে আমি মেলা কথাবার্তা শুনছি, কিন্তু কোনো সময় কান দিইনি। আজকে আমি একবার হাতে নাতে ধরছি। শুনলাম শরীফুলের লগে নাকি তোমার বউর সম্পর্ক, তো শরীফুলটা কই? চেয়ারম্যান কাকা, শরীফুলটা তো আমরা ধরছিলাম, কিন্তু ওই পলাই গেছে মার খাওয়ার ডরে। ওরে তাড়াইতে তাড়াইতে দক্ষিণ গাঁও পর্যন্ত নিয়ে গেছিলাম, তারপর থেকে বাড়ি আসে নাই। বুঝলাম। তো বক্কর, তুমি এখন কি করতে চাও? আমার একটাই কথা চেয়ারম্যান সাহেব, আমি আর আমার ওই বউরে এই বাড়িতে রাখতে চাই না। বাচ্চা কাচ্চা হয় না দেখে আমি আর একটা বিয়ে করছিলাম, ভাবছিলাম ও আর কোথায় যাবে, এখানে থেকে সংসার টংসার করুক, কিন্তু এখন আর সেটাও সম্ভব না।
দেখেন দেখেন কি সুন্দর অভিনয় করা শুরু করছে, তোর ধরা পড়লে না মার খাওয়ার ডরে এমন অভিনয় করে। বিশ্বাস করেন আপনারা, আমি কিছুই জানতাম না। ওই লোক হঠাৎ করে আমার সামনে এসে পড়ছে। রাতের অন্ধকারে বাড়ির ভিতরে হঠাৎ করে সামনে এসে বসছে। এই চুপ! আমি বুঝতে পারছি ব্যাপারটা। এখন কি করবা বলো? শুনছি ওর নাকি কেউ নাই, তো এখন ও কোথায় যাইব? কেন আছে তো, ওই যে বসে আছে ওর দূর সম্পর্কে চাচা, ওনারে কোন কই নিয়ে যাবে নিয়ে যাক। মোমেনা, তুমি এমন একটা কাজ করছো, আমাকে সমস্ত গ্রামের মান সম্মান মাইরা দিছো। এখন শরীফুলের লগে যে তোমারে বিয়া দেবো, ওরও তো খুঁজা পাইতাছি না। আহা, এখন তো কান্নাকাটি করে কোনো লাভ নাই, যা হবার তো হয়েই গেছে। আগে তোমার ভাবা উচিত ছিল। এখন যেহেতু তোমার স্বামী তোমারে রাখতে চায় না, তুমি তো আর এখন থাকতে পারবা না। বক্কর, তুমি আরেকবার একটু ভাইবা দেখবা যে কি করা যায়। চেয়ারম্যান সাহেব কি কোন এইগুলা? ভাবের কিছু নাই। আমি এই মুহূর্তে তালাক দিয়ে দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আল্লাহ গো, বাবা তুই এটা কি করলি? তালাক যেহেতু হয়ে গেছে, তাইলে কাবিনের টাকা কি করবা সেটা ক্লিয়ার করে দাও। কি বলেন চেয়ারম্যান সাহেব? কাবিনের টাকা? ওর কাছে উল্টা আমি যে টাকা পাই, ও যদি সারা জীবন আমার বাড়িতে দাসীবান্দি করে তাও ওই টাকা শোধ হইব না। ওর বাপে চিকিৎসা করার সময় আমাকে বাড়ি থেকে যে কারিগরি টাকা নিছিল, আর ওই যে এতদিন বৈশা বৈশা খাইছে, এই টাকা হিসাব করলে ওর কাছে আমি উল্টা আরো কত টাকা পাই জানেন? আমি তো আর এগুলির কিছুই জানি না, এগুলি তোমাকে ব্যাপার। যদি তোমাকে লগে কোনো লেনদেন না থাকে তাহলে তো ভালোই। ভাইজান, আপনি কি মোমেনার দুঃসম্পর্কের চাচা? যে আমি ওর চাচা। আপনার কিছু বলার আছে? আমি আর কি কমু, আমি তো সবই শুনলাম। আমি তাইলে মোমেনার নিয়ে যাই। ঠিক আছে, কথাবার্তা যেহেতু শেষ, তা আমি এখন উঠি। আমার আবার মেলা কাম আছে। চলো। এখন আর মাথা গরম করে কোনো লাভ আছে? বিচার তো হইছে, যে পাপ করছিল তার পাপের শাস্তি সে পাইছে। রিনা, আমি এতদিন পরে বুঝলাম যে আমি দুধ কলা দিয়ে কালসা পুষছিলাম। এখন সব ঝামেলা শেষ, এইসব নিয়ে আর মন খারাপ করে থাকো না তো, একটু হাসো। আরে হাসো না। মারে, তুই একা একা এই বাড়িতে থাকবি কি করে? তুই আমার বাড়িতে চল, আমরা সবাই একসাথে থাকবো। না চাচা, আব্বা অসুস্থ হওয়ার পর থেকে আপনি অনেক কষ্ট করছেন। আমি আমার বাকি জীবন এই বাড়িতেই কাটায় দিতেছি। এ কথা কইলে কি হয় মা? তোর এখনো বয়স হয় নাই, নতুন বিয়ে শাদী কইরা সংসার করতে হইব। এমন করে আর জীবন চলে না রে মা। চাচা, এত চিন্তা করবেন না, আমার কপালে যা আছে তাই হইব। বক্কর তোর সাথে এমন করছে বলে দুনিয়ার মানুষ কিন্তু সব খারাপ না। আমি একটা ছেলে দেখতাছি, তাকে তুই বিয়ে করবি। চাচা, আপনি এখন চইলা যান, আপনি কষ্ট পায়েন না। আর এই বাড়িতে আমি একাই থাকতে পারবো, আমার কোনো সমস্যা হইব না। চাবিটা দেন।
ব্যাগটাও দিয়ে দেন। ভালো থাকিস মা। রিনা, এই রিনা। তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, তোমার পছন্দের জিনিস খুঁজতে খুঁজতে লেট হয়ে গেল। দেখি আমার জন্য কি কি নিয়ে এসো। দেখো, এই বাজার এখানে রাখলাম দিলে। হ্যাঁ, আল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মা মোমেনা, মোমেনা, এ মা কই তুই? চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো মা। কতদিন পর আইলেন আমারে দেখতে। হ মা, শরীরটা ভালো যাইতাছে না। তোর চাচির শরীরও খারাপ। আরে ধর, তোর চাচি তোর জন্য রান্না করে পাঠাইছে, এই খাইতে কইছে, আর তোরে একলা থাকতে না করছে, আমার সাথে যাইতে কইছে। না না চাচা, আমি এই বাড়িতে একলাই ভালো আছি, আপনারা আমার লয়ে চিন্তা করেন না। দাঁড়ায় আছেন কেন? আসেন, ভিতরে আসেন, বসেন চাচা। মারে, আমি তোর রক্তের কেউ না, কিন্তু ছোটকাল থেকেই তোরে আমি আপন মেয়ে মনে করছি। তোর বিপদ দুঃখ দেখলে আমার খুব কষ্ট লাগে রে মা, খুব কষ্ট লাগে। চাচা, আপনি এইভাবে কইেন না, আমার অনেক কষ্ট লাগে। জন্মের পর থেইকা আমি আপনার চাচা বইলা ডাইকে আসতেছি। বাপ চাচার অভাব আপনি আমারে বুঝতে দেন নাই। আমি আর তোর চাচি মিলে একটা পাত্র দেখছি, ছেলেটা খুব ভালো পাত্র মা, তুই সুখে থাকবি। সুখ, তাও আবার আমার কপালে। চাচা, আমার কপালে সুখ সইব না। আমরা তোর কাছে আর কিছুই চাই না, তুই আমাদের একটা কথা রাখ মা, তুই ভালো থাকবি মা। চাচা, আমি এখন বিয়ে শাদীর কথা একদমই চিন্তা করতে পারতাছি না। বিয়ে শাদী করার মন মানসিকতা আমার এখন একদমই নাই। মারে, তুই আর একটু ভেবা দেখ, শেষ বয়সে পোলাপান থাকা দরকার, আর বিয়ে শাদী জীবনের খুব একটা জরুরি জিনিস। চাচা, এইসব কথা এখন বাদ দেন, এইসব এখন ভালো লাগতেছে না। আচ্ছা, চাচি আমার লেগে কি রান্না করে পাঠাইছে আমি দেখি। হ্যাঁ দেখ। জ্বালাইলা যে প্রেমের আগুন জল তো দিলা না, মনের আগুন মনে রইল নিভাই গেল না। জ্বালাইলা যে প্রেমের আগুন জল তো দিলা না, মনের আগুন মনে রইল নিভাই গেল না। সেই আগুনে পুরলাম আমি, তুমি পুইরো না গো, এই আগুনের তাপ তুমি সইতে পারবা না। সেই আগুনে পুড়লাম আমি, তুমি পুইরো না গো, এই আগুনের তাপ তুমি সইতে পারবা না। মনটাই আমার ছিল রঙিন, রঙের বাহার, রঙে রঙে মিশা মিশা হইল রে সরকার।
মারিনা কই রে? কেমন আছো? ভালো আছে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? নেন। ওয়ালাইকুম আসসালাম। কেমনে ভালো থাকি? হ্যাঁ, আচ্ছা তোমার না আমার মেইন রাস্তার থেকে আনার কথা, তুমি গেলে না কেন? ওই মেইন রাস্তা থেকে তোমাকে বাড়ি পর্যন্ত রাস্তার যে অবস্থা, একটা ভ্যানও আসলো না। এই পুরা রাস্তায় যে প্যাকেট হাতে নিয়ে হাঁটতে হাঁটতে আসলাম। আব্বা আমার মাফ করে দিয়েন, আমি যে এখনই আপনার আদরে ছিলাম, কিন্তু আপনি এর মধ্যে চলে আসলেন। আব্বা এই জায়গায় না বসে ভিতরে আসো না, ফ্যান সাইডে দেই। বিয়াই কেমন আছেন? শরীরটা ভালো? মায়ের নিতে এলাম, আমার নাতি নাতকুর আমার বাড়িতে। আব্বা আমার শাশুড়ি ইদানিং একটু কানে কম শুনে, চোখেও কম দেখে, আর সারাদিন খালি ঘাপটি মেরে এক জায়গায় বসে থাকে। ও আচ্ছা। কি হলো, তুমি এখন খারাপ গেছো কেন? তাড়াতাড়ি করে বাজারে যাও। আব্বা তাহলে আপনি নাস্তা করেন, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে, আব্বা আগে ঘরে আরে বক্কর না? যে ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হঠাৎ আমাদের এলাকায় কেমন কইরা? এই তো একটা ইমার্জেন্সি রোগী দেখতে আসছিলাম। তা তোমাদের বাড়ি কোন দিকে? ডাক্তার সাহেব ওই যে খাম্বাটা, ওই খাম্বাটা পার হলে আমাকে বাড়ি, চলেন বেড়ায় যান। সরি বক্কর, আজকে হাতে একদম সময় নেই, অন্য একদিন যাব। আর তুমি যে সেই টেস্ট করাইলা, রিপোর্ট তো নিলাই না, কোনো খোঁজ খবরও নেই। আরে ডাক্তার সাহেব, রিপোর্ট দিয়ে আমি কি করুম? যে জন্য টেস্ট করাতে গেছিলাম সেই সংখ্যা তো আমার কাইটা গেছে। আপনার ভাবি মানে আমার বউ এখন 7 মাসের গর্ভবতী। কি বলো বক্কর, সে উল্টা পাল্টা? এটা যদি হয় তাহলে তো একদম মিরাকেল। মানে ডাক্তার সাহেব বুঝলাম না। আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে বলছি, তোমার টেস্ট রিপোর্ট বলছে তুমি কোনোদিনও বাবা হতে পারবে না, স্বাভাবিক প্রক্রিয়া তো নাই। আর তুমি বলছো তোমার বউ 7 মাসের প্রেগনেন্ট, কিভাবে সম্ভব? কি বলতেছেন ডাক্তার সাহেব? আমি তো কিছুই বুঝতেছি না। আপনার বিশ্বাস না হলে আপনি চলেন আমার লগে, আমার বাড়িতে যা দেখে আসেন। না না, বাড়িতে গিয়ে দেখার কিছু নাই। তুমি তো আর আমার সাথে মিথ্যা বলবে না। তবে আমার মাথায় ঢুকছে না কিভাবে তোমার বউ প্রেগনেন্ট হলো। যাই হোক, তোমার জন্য শুভকামনা। আসি। কি ব্যাপার, আজকে পুরো বাড়ি অন্ধকার? আরে উঠানের লাইটটা তো জ্বালা রাখতে পারো নাকি? আর তুমি অন্ধকারে কই গেছিলা? মানে বাথরুমে গেছিলাম। বাথরুমে গেছিলা না? প্রায় সময় এসে দেখি বাড়ির সব লাইট বন্ধ করা, অন্ধকার, আর অন্ধকারের মধ্যে তুমি বাইরে যাও না? যদি কোনো সাপ টাপে কামড়ে তখন কি হবে? আরে শুধু শুধু বাড়ির লাইট গুলা অন রাইখা কারেন্ট বিল উঠে লাভ আছে পাও। আর তুমি এত কথা কইতেছো কেন? চলো আমরা ঘরে যাই। না না না, তুমি আগে পুরো বাড়ির লাইট জ্বালাও, তারপর আমি ঘরে যাবো। যাও আচ্ছা আচ্ছা চলো। যাও যাও। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি বাজারে যাও নাই? কি হইল, তুমি আমার দিকে এমনা গাইতেছো কেন? তোমার আব্বা কই? আব্বা তো কইলো একটু বাইরে ঘুরতে যাইবো। ঘুরতে গেছো না? বাইরে না? তুমি সন্ধ্যার পরে আমার পুরা বাড়ি অন্ধকার করে রাখা আমার কারেন্ট বিল বাঁচাও না, আমার খরচ কমাও। আচ্ছা আমি বিদেশের কথা বাদ দিলাম, আমি বাড়িতে আসার পরে এই পর্যন্ত তোমার আমি যত টাকা দিচ্ছি টাকার হিসাব কই? কি করছো? তো তুমি আমার লগে এমন করতেছো কেন? এমন কথা কইতেছো কেন? আর টাকা কি করছি সেটা আমি তোমারে কমো কেন? টাকা টাকা আমি কাজে লাগাই ফেলাইছি। কাজে লাগাই ফেলছো না? তুই সন্ধ্যার পরে পুরা বাড়ি অন্ধকার করে রাখোস না, আমার কারেন্ট বিল বাঁচাস। আরে টাকা আমি তোরা কই দিছি, আর কি করছিস তুই সেটা উনি সাথে দিতে পারবি না তুই আমারে, না? হ্যাঁ তোর পেটে বাচ্চা কার? হ্যাঁ
বাচ্চা কার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাচ্চা কার মানে? হ্যাঁ, মাথা আমার খারাপ হয়ে গেছে। মাথা আমার খারাপ। চল আমার সাথে আয়। আয়। কই যাবো? তোর পেটে ওই বাচ্চা কার আমি আজকে টেস্ট করাবো। চল আমার সাথে আয়। আপনার মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার মাথা নষ্ট হয়ে গেছে। তোর বাচ্চা কার আমি আজকে বের করবোই। আচ্ছা শুনো না, আব্বা এতদিন পর আমগো বাড়িতে আইছেন, আজকে আমরা না যাই? কয়টা দিন পরে যাই? তোর আর একটা কথা আমি শুনবো না। তোর এই বাচ্চা কার, তোর সন্ধ্যার পরে কে কে তোর বাসায় আসে আমি সব জানি। চল আমার সাথে চল। আমার ব্যথা লাগতেছে। তোর ব্যথা? আব্বা 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 আমারে বাঁচাও। আল্লাহ গো, কে কই আছেন? আমারে মারা গেল। আব্বা দাঁড়া। তোর পেটে কার বাচ্চা বল? তোর পেটে কার বাচ্চা? সত্যি কইতাছি, এটা তোমার বাচ্চা। সত্যি? হ্যাঁ সত্যি করে বল। তোর কাছে কি আছে সত্যি করে বল, নাহলে তোরে আমি। শরীফুল শরীফুল? আসছে আমার কাছে। নেমো খারাপ। ছাড় আমার, ছাড়। মারিয়ে ফেলাবো মেস করে। ছাড়। তাকে মাথা উল্টা করিস না। আমি আজকে মারিয়ে ফেলাবো আজকে। কি হয়েছে কবি তো? কি হয়েছে মানে? ওর পেটে যার বাচ্চা, ওটা আমার বাচ্চা না। ওটা শরীফুলের বাচ্চা। কি এগুলো তুই কি কইতেছস? আমি ঠিক হইতেছে, আজকে ওরে মারিয়ে ফেলাবো। ও বেইমানি করছে আমার সাথে। বক্কর, তুমি কিন্তু আমার মায়ের গায়ে হাত তুলে কাজটা ঠিক করতেছো না। আপনার মায়ের এরকম একটা কাজ করার পরে আপনি মুখ তুলে কেমন কথা কন? আই কি করছি আমি? হ্যাঁ কি করছি? বিয়ার পর থেকে আমার এই জায়গায় ফালাই রেখে বিদেশ যায় পড়ে রইছস, আর আমার অশান্তির মধ্যে রেখে দিছস। তোর সংসার কে করে? করবো না আমি তোর সংসার। আমি আমার বাপের লগে এখনই চলে যাবো। তুই কি মনে করছস তোরে আমি আর এই বাড়িতে রাখবো? তুই যাওয়ার আগে আমার সব টাকা পয়সা দিয়ে যা। এই কিসের টাকা পয়সা? তোর থেকে আমি কোনো টাকা পয়সা নিই নি। আর তোরে যে আমার বাপে টাকা দিয়ে বিদেশ পাঠাইছিল, এই টাকা তাহলে তুই দেস নাই। চুপ কর, নেমো খারাম, চরিত্রহীন। আমি বিদেশে যা যা কামাইছি সব তোর কাছে পাঠাইছি, আর তুই আমার সাথে বেইমানি করলি। তোর আমি আজকে ছাড় আমার, ছাড়। আয় ভাই, আয় ভাই, তুই আয়। তুই বয় ভাই, বয়। তুই মাথা ঠান্ডা করে বল ভাই। দোস্ত, তাই নাকি শরীফুল তোর দুই বউয়ের কাছে আসতো? আমি ভুল করছি, আমি বিরাট বড় একটা ভুল করছি। মোমেনা, মোমেনা, চল তো, শরীফুল কই আছে ওর আগে খুঁজে দেখি। চল। আব্বা এই বাড়ি তার এক মুহূর্ত থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো। চল চল চল। মোমেনা, মোমেনা, মোমেনা। আপনি আমার ছেড়ে কোনোদিন যাইবেন না তো? আরে কি বলো এগুলা? আমি আমার ঘর সংসার ছেড়ে কই যাবো? আম্মা কইতাছিল আপনি নাকি আরেকটা বিয়ে করবেন। শোনেন না, একটা কথা কই, কিছু মনে না করলে। আমার লগে আপনিও ডাক্তারের কাছে চলেন, আপনারও তো সমস্যা থাকতে পারে। আরে দুরু, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, আর তুমি বেশি উল্টাপাল্টা কথা বলবো না। বিশ্বাস করেন, আপনি স্যার আমার কেউ নাই। আপনি যদি আরেকটা বিয়ে করেন, আমি কেমনে থাকবো? শোনো মোমেনা, আমার আর কিছু করার নেই। মোমেনা, আপনি আপনি হঠাৎ করে এই জায়গায়? না মানে এদিকে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম একটু দেখা করে যাই তোমার সাথে। তা বিয়ে করে ফেলছো নাকি? জি, বিয়ে করে ফেলাইছি। এই যে আমার স্বামী আর আমার বাচ্চা। ও তাহলে তো খুব ভালো। চলেন না, ভিতরে চলেন, খাওয়া দাওয়া করে তারপর যায়েন। আরে উনি কিছু মনে করবো না, উনি আমার অনেক ভালোবাসে। আপনারা আমার কথা সবই জানে, কোনো সমস্যা নাই। চলেন ভিতরে যায় খাওয়া দাওয়া করবেন। না না, আজকে থাক, আমি অন্য আর একদিন আসবো না। আচ্ছা দাঁড়ান, শোনেন না, বাবুরে নিয়ে একটু ভিতরে যান, আমি আইতাছি। জানি না
আপনি বিশ্বাস করবেন কি না, তারপরও কইতে চাই, সেই দিন আমি নামাজ পড়ার পর কে হেনে কে বিশ্বাস করেন সেদিন শরীফুল কেন আইছিল আমি সত্যিই জানতাম না। কিন্তু আমি জানি এই মোমেনা, বাচ্চা কাঁদতেছে, তাড়াতাড়ি ঘরে আহো। আইতাছি। মানুষ তার নিজের ভুলে নিজের জীবনটারে নরক বানায় ফেলে, তারপর পড়তে থাকে। জানি না আমার শাস্তি কোনোদিন শেষ হইব কিনা, তাই আমি তো শাস্তি পাওয়ারই যোগ্য। আপন মানুষের কথা শুনি নাই, সব সময় তারে ভুল বুঝছি। কে আপন কে পর কিচ্ছু বুঝি নাই। আল্লাহ, এখন আমি শুধু আমার এই জীবনটারে পাড়ি দিবার চাই, তুমি আমার সাহস দিও।